শোন, সোনার দাম আছে কিন্তু সোনার মান নেই। সোনার দাম আছে এটা বলতে পারিস, কিন্তু মান নেই। যার বাপের পয়সা আছে সে সোনা কিনে পায়েও পড়তে পারে, পরে না? আপনি দেখেন না, আমার কথা শুনুন, ম্যাড্রাস চলে যান, তিরুপতি বালাজিকে দেখতে যান একবার। সমতল ভূমি থেকে 24-25 কিলোমিটার হাইটে তিরুপতি বালাজি। আমি গেছিলাম তো, ওখানের মেয়েরা ওই যে আঙুলের ফাঁকে আপনারা যেগুলো পরেন কি বলেন, আঙ্গট, ওখানে বলে নখ চুটকি, ওটা সোনার। এইরকম চওড়া চওড়া সোনার নপুর পরে আছে ওদিকের মেয়েরা। পয়সা যার আছে সোনা পায়ে পড়তে পারে, কোনো অসুবিধা নেই। সোনা পায়ে পড়তে নেই কেন? সোনায় কি লক্ষ্মী? না, সোনায় কলি। তাহলে দাম আছে, মান নেই। হ্যাঁ, 1 2 সোনা পড়লে হঠাৎ করে আপনি 5 ভরি সোনা পরে ফেলবেন, বেশি না 8 ঘন্টা পর থেকে আপনার শরীর গরম হয়ে যাবে। আপনার চলাফেরা কথাবার্তার মধ্যে দেখবেন আপভাবে একটা অহংকার চলে আসবে। কি গো, কেমন আছো? এ আসবেই। সোনা পড়লে অহংকার জন্মায়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুবর্ণ বরণ হেরে নিজ কুবরণ মানিয়াপন মনস্ত্বাপে সোনা ঝাঁপ দিয়ে দিল আগুনে। নিজতন জারি ভস্ম সম করাইতে পৈঠল অনল সন্তাপ, পৈঠল অনল সন্তাপে। যা সম বিধিক অধিক নাহি অনুভবে, যা সমবিধিক অধিক নাহি অনুভবে। তুলনা দি বারো নাহি ঠো নাহি ঠো, তুলনা দিবার নাহি ঠো। কার সঙ্গে তুলনা দেব বল? যা সমবিধিক অধিক নাহি অনুভবী। বিধাতার সৃষ্টিতে এমন কোন ব্যক্তি নাই, এমন কোন বস্তু নাই যার সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা হয়। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ও কাঞ্চনা এখন ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া, সজনী যাই গো নদিয়া। গৌর রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ওরে চল সজনী যাই গো নদিয়া। গৌর কাঁটা ভীষণ কাঁটা, ও কাঁটা লাগলে পরে ছুটন গৌর কাটা বিষম কাটা, কাটা লাগলে পরে ছুটন গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া দংশী আছে আমার গায়ে। সজনী যাই গো নদিয়া। গোড়া রূপ দেখিয়া হই যাইছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ওরে চল সজনী যাই গো নদিয়া। যা সমবিধিক অধিক নাই অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ প্রভু তহু কো তুলনা প্রভু। এই নগরী নিরূপম গৌর কিশোর। পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী এই পদাবলী রচনা করলেন। তিনি লিখলেন নিরূপম গৌর কিশোর, তুলনা হবে না। ওকে গৌর কি সরে ও গৌর কিশোর রে
কেটা ধেরে কেটা তত ধেরে ধেরে কেটা ধেরে কেটা তত ধেরে কেটা ধেরে কেটা ধেরে কেটা ধেরে কেটা 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 তক কেটা ঘেন ঝা আ কেটা 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 তক কেটা ঘেন আ কেটা কেটা তে দে কেটা কেটা তক কেটা ঘেন ধেরে কেটা তত ধেরে কেটা ধেরে কেটা তত ধেরে কেটা দেই কাগুরু দাগিনা যা টাকা থই টাকা কাগুরু দাগিনা যা রুতাক টাক 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 যাও দেবে দিকে দিকে রেন দাগনা তাও দি যাও রেন দা ও রেন দাগনা তাও দি তা দাগনা তা কেটা দাগনে তা কেটা কেটা দাগনে রেন দাগনা তাও দি বহু কেটা কেটা দাগি লাগলা দাগি ও জগো দানো দেতে বহু গৌর কি ধরে কি ধরে দাগি ধরে তেরে কেটা দাগি তেরে 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 কেটা দাগি তেরে কেটে যা তেরে তেরে কেটা দাগি তেরে কেটে দাগি তেরে কেটে যা দাগি তেরে কেটে যা দাগি তেরে কেটে ঘেন আও দাগি তেরে তেরে কেটা দাগি তেরে কেটে তেরে কেটা দাগি তেরে কেটে যা তেরে তেরে কেটা দাগি তেরে কেটে দাগি তেরে কেটে যা দাগি তেরে কেটে যা দাগি তেরে কেটা জগন্নাথে বহু বহু কি জল 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 দাত্রী ধান নাত্রী ধান জল 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 ও গ্রহেন দাগনি ধা গ্রহেন দাগনি ধা গ্রহেন দাগনি ধাক্কা ধাক্কা গ্রহেন দাগনা থেকে ধন থেকে জঙ্কিত জল 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 দাত্রী ধান নাত্রী ধান জল 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 গ্রহেন দাগনি ধা গ্রহেন দাগনি ধা গ্রহেন দাগনি ধা গ্রহেন দাগনি ধা দেশে বহু বহু কিশোর রে কিশোর রে এতক্ষণ আমরা তত্ত্ব সমৃদ্ধ জ্ঞান সিন্ধু নীতি অবগাহন করলাম। জয় রাধে। এটা সাজা হলো না সাজা হলো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন চলো শ্রী রাধা রমন, চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন,
শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাভাবন শিখা বংশীবন দ্বাদশ কান কেশিঘাট বংশীবন দ্বাদশ কান কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশিঘাট বংশীবন দ্বাদশ কান যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে পদাবলীটি আপনারা শুনছেন, মেদিনীপুর আর উড়িষ্যা এই বর্ডারে ছেলেটার বাড়ি। 8 বছর বয়সে এই ভজনটি লিখেছিলেন। ছেলেটির অনেকগুলি নাম, তবে আশ্চর্য বিষয় বাবা মা দুজনের নাম মিলিয়ে একটা নাম রাখা হয়েছিল। বাবা ডাকতো রাম, মা ডাকতো দুঃখী। মায়ের দুঃখী, বাবার রাম, দুয়ে মিলে দুঃখী রাম। পরবর্তীতে গুরু কৃপা পেয়ে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, শ্রীজিৎ গোস্বামীর কৃপা প্রাপ্ত হলেন। কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন, আজ থেকে তোর নাম শ্যামানন্দ ঠাকুর। তারই লেখাই পদাবলী। তবে এতক্ষণ আপনারা হাততালি দিচ্ছিলেন নিচে হাত রেখে, এবার হাতটা উপরে তুলতে হবে। কেন? ব্রজের যারা আছেন তাদের জয় দিতে হবে। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ। জয় দ্বিজ পত্নী জয় মা কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শিরস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজন্য ভাবাদ পদ্ম করিয়া স্বর, শ্রীজন্য বাপাদ পদ্ম করিয়া স্বর। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে তবে ব্রজে ঢুকতে পারবে। বৃন্দাবনের রাষ্ট্রপতি কে?
प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। अच्छा जरा बोलेंगे एक बार हाथ तुलूं तो देखी। साम देखा मेरे साम देखा ए ललिता कहां से मेरा साम छुपा रे। राधा ढूंढ रहे किसी ने मेरी साम देखा। রাধারানী গোবিন্দকে খুঁজছে, চলুন সেই সুযোগে আমরাও বৃন্দাবনে গোবিন্দকে ভালো করে খুঁজে দেখি কোথায় আছে নাকি। রাধা ढूंढ रहे किसी ने मेरी साम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा साम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी साम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा साम देखा। साम देखा मैंने साम देखा। साम देखा मैंने साम देखा। साम देखा मैंने साम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी साम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा साम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ललिता वहां पे मेरा शाम क्या करती हो। राधे गौआ चराते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा साम देखा। राधा ढूंढ रहे किसी को मेरा साम देखा। राधा राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। हे विशाखा मेरा शाम जतिपुरा में क्या करती हो। पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा साम देखा। राधा ढूंढ रहे किसी को मेरा साम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा साम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुबन में देखा। 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 हे चित्रा मेरा शाम निधुबन में क्या करती हो। रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने सबाई बोलो साम देखा।
वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में दांजलि में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे श्वेतोद्वीप में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चगलेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे अंतबार में राधे राधे अमन कोटोरा राधे राधे छत्तीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे श्वेतोद्वीप में राधे राधे चित्रवन में राधे राधे राधावन में राधे राधे मोहावन में राधे राधे लालवन में राधे राधे कमलवन में राधे राधे गाजवन में राधे राधे बेलवन में मोहावन में राधे राधे सदस्वन में राधे राधे लालवन में राधे राधे कमलवन में राधे राधे निकुंजवन में राधे राधे मधुवन में राधे राधे निर्धुवन में গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ সবার কাছে অনুরোধ কাল सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो जय जय श्री राधे सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন আমাদের বিশ্বভানু রাজনন্দিনী রাধারানী অষ্টসখী পরিব্রেতা অষ্টসখী পরিব্রেতা হয়ে রাধারানী ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা সুদেবী তঙ্গুবিদ্যা রঙ্গদেবী ইন্দুরেখা সখীদের কাছে গোবিন্দ রূপের কথা বর্ণনা করছে সখীরে ও সখীরে বেলি অবসান কাল জলের কলসি নিয়ে জল আনতে সোনার কলসি বিশ্বভানু রাজার কন্যা রাধারানী সোনার কলসি নিয়ে জল আনতে গেল আর জল আনতে গিয়ে কি হলো জানো হায় 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 ধনী যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলা বিনোদিনী ঘরে আইলা বিনোদিনী অরূপ দেখিয়া কাঁদিয়া আকুল ধ্যায় শ্যাম রূপ খান ধ্যায় শ্যাম রূপ খানি ললিতারে ও ললিতারে কেমন করে রূপ দেখলাম জানিস ওই জলের কলসিটা যমুনায় ডুবাতে যাব হঠাৎ কি দেখলাম জানিস কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি কদম তলা চিকন কলা বাজায় বাঁশরি ওরে শুনতে কানে বাজলো প্রাণে শুনতে কানে বাজলো
আসলো গাগরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। আস্তে 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 ও মায়েরা শুনলেন কি হলো? ও তো বাঁশি বাজিয়েছে, ওইদিকে দেখতে গিয়ে এদিকে সর্বনাশ হয়ে গেল। এই শোনো, ওইদিকে তাকাতে গিয়ে এদিকে সর্বনাশ হয়ে গেল। কি হলো? ওই বাঁশি শুনতে গিয়ে এদিকে তাকিয়ে দেখি জলের কলসি অর্ধেক যমুনায় চলে গেছে। ওরাই তারপর কি হলো? কি হবে? বাবা দিয়েছিল বিয়েতে যৌতুক সোনার কলসি, সোনার কলসি ভেসে গেল। তারপর তুই কি করলি? বলে সখী রে, কলসি ভেসে গেল তো কি হয়েছে? একটা কলসি ভেসে গেছে, কিন্তু আমি ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। জলের কলসি যমুনায় ভেসে গেল, ভরা জলে ফিরে এলাম। জলের কলসি যমুনায় ভেসে গেল, আমি ভরা জলে ফিরে এলাম। জলের কলসি যমুনা ভেসে গেল, ভরা জলে। ওরাই তোর মাথা খারাপ হয়েছে কেন? যদি কলসি ভেসে গেল তুই জল ভরলি কিসে? যদি কলসি ভেসে গেল তুই জলটা ভরবি কিসে? তুই বলছিস ভরা জলে ফিরে এলাম। যদি জলের কলসি ভেসে গেল তুই জল ভরলি কিসে? রাহানি কাঁদছে আর বলছে ললিতা রে, ও ললিতা রে, একটা কলসি ভেসে গেল তো কি হয়েছে? আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই কালিয়া সখীর নয়ন দিয়ে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই কালিয়ার রূপে নয়ন দিয়ে আমি দুটো কুম্ভ ভরে এনেছি। শোন ললিতা, তবে তোরা যখন এসেছিস তোদের কাছে একটু হলেও রূপের কথা বলবো। ও মায়েরা, রাধারানী রূপের কথা বলতে গিয়ে প্রথমেই অন্যায় আবদার করছে। কি অন্যায় আবদার? বলছে দেখ ললিতা, এই বিধাতা না, আস্তে ছোট করো, বিধাতা সৃষ্টি জানে না। বলে বিধাতা সৃষ্টি জানে না? বলে না। যারা গোবিন্দের রূপ দেখবে তাদেরকে তো অন্তত 100টা করে চোখ দিতে পারত। কি? যারা হরিনাম শুনবে, যারা গোবিন্দের কথা শুনবে তাদেরকে 200টা করে কান দিতে পারত। ওরাই দুটোর বেশি নয়ন কি কাউকে ভগবান দিয়েছে? রাধারানী বললে ললিতা রে, পৃথিবীতে যদি দুটোর বেশি চোখ কারো না থাকতো আমিও দাবি করতাম না। দুটোর বেশি চোখ নেই? আছে। কার আছে? ব্রহ্মা। ব্রহ্মার বদন কটা? 4টে। 4 দুগুণে 8টা চোখ। শিব, দুর্গা, দুর্গার কটা চোখ? 3টে। তাই তো? শিবের কটা? 5টা বদন, 55। তাহলে 3 5 15টা চোখ। শিবের ছেলে কার্তিক, সরানন, 6 দুগুণে 12টা চোখ। ইন্দ্র যে ভগবানকে দেখবে না তাকে দিয়েছে 1000টা চোখ। আর আমি কৃষ্ণ দেখব, বিধাতা আমাকে দিল 2টো চোখ।
আচ্ছা ললিতা, দুটো দিল ওইগুলো লাগাবার কি দরকার ছিল? ওরাই কি লাগিয়েছে রে, কি সুন্দর পদাবলীটি শুনুন খালি, তবে তো মজা হবে। দুটো দিল ওইগুলো লাগাবার কি দরকার ছিল? ওরাই কি লাগিয়েছে? কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। এই নিমিষ মানে জানো? নিমিষ ওই যে মাঝে মাঝে নাড়াচ্ছ, নিমিষ মানে পাতা। এই যে ঢাকনাটা, এই ঢাকনাটাকে বলা হয় নিমিষ। আর এই নিমিষের একবারে শেষ প্রান্তে দেখো কতগুলো রোম লাগানো আছে, ওটাকে বলে পক্ষ। পক্ষ মানে রোম। এগুলো বাংলা অভিধান পড়তে হয়, গৌড়ীয় বৈষ্ণব অভিধান পড়তে হয়, যেটা পদাবলী সাহিত্য। পক্ষ মানে পক্ষ মানে রম, রোম। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব মুই। ওরাই দু চোখে যা দেখলি তাই বল, বলে সখী রে, ও সখী রে, দু চোখে তো দেখি নাই। দু চোখে তো দেখি নাই। কেন? শোন, ডাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ। ও মায়েরা, ঘুম ভাঙলে বাসি মুখে কোনোদিনও ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখবেন না। তাতে কি হয়? স্বামীর পরমায়ু কমে যায়। এটা জানেন কি? এই হাসবে পরে, আগে শুনে নাও। আগেকার দিনে এইটা বিধান ছিল, ডান দিক চেপে ঘোমটা দিতে হবে, দক্ষিণে ঘমটা টানি চলে যত বিনোদিনী, ডান দিক চেপে ঘন্টা দিতে হবে। কেন? ডান চোখ দিয়ে সকালবেলা স্বামীর মুখ দেখতে নেই, স্বামীর পরমায়ু কমে যায়। যার জন্য আগেকার দিনের বিধান। ঠাকুমা, এই ঠাকুমা বলে দেবে, ঠাকুমা ঘমটা কত দূর ছিল? একবারে নাভি মাপ করে ঘোমটা দিতে হবে, আর নালে তোমাকে এক ঘরে করে দেবে। কেন? আগেকার দিনে এই ঠাকুমা দিদিমারা বিধান দিত, স্মৃতি সিঁদুর অপর কোন পুরুষ দেখলে নিজের স্বামীর আয়ু কমে যাবে, এদের বিধান ছিল। এটার নাম ছিল কুল ঘোমটা। তারপরে এলো এই জায়গায় নাম হলো মান ঘোমটা। এখনের কথা আর বলবো নি, দরকার নেই। না বলুন বলুন। হ্যাঁ, এখন একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। নিতাই গৌর হরি বল। যে দেশেতে এলো গোরা, বদলে গেল সেসব ধারার। হায়রে কলির উল্টো পারা, যাবার কালে হবে কি? বুঝলে না? যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। ও কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, সরম খাবে ধান। জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। ওগো লজ্জা উঠবে আকাশেতে, সরম খাবে ধান। জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা মেঘে খাবে। মিথ্যা সাজা দেশ বিদেশটা দাপিয়ে বেড়াবে। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে। পিতা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়াবে। কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো সুন্দর, শ্রাবণে নদী কুমারী। ওরাই তাহলে তুই এক চোখ দিয়ে দেখেছিস তো? ডান চোখে না হয় দেখতে নেই। বাঁ চোখটা দিয়ে দেখেছিস তো? বলেন না, বাঁ চোখটার অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা। এই শিখে নাও। এক চোখ চাপা দিলাম, এবার বাঁ চোখটাকে মাঝখান থেকে ভাগ করতে হবে। পারবে?
প্র্যাকটিস করতে হবে দীর্ঘদিন। মাঝখান থেকে অর্ধেকটা ওদিকে অর্ধেকটা এদিকে, অর্ধেকটা চোখ দিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা, আর অর্ধেকটা চোখ দিয়ে কি দেখেছি জানিস? आधो नयन भरी हम हरि पे खलो, आधो नयन भरी हम हरि पे खलो, आधो नयन भरी हम हरि पे खलो, आधो नयन भरी हम हरि पे खलो। ओई छन मन चुरी गेलो, ओई छन मन चुरी गेलो। এইবার তোদের কাছে বলবো, তবে শোন, আগেই স্বীকার করে নিচ্ছি, যে দেখে সে বলে না, আর যে বলে সে দেখতে জানে না। একজনের দেখা আর একজনের বলা। কি দেখেছে নয়ন বাবু, বলছে বদন বাবু। নয়ন মনির দেখা, নয়ন মনির দেখা আর বদন বাবুর বলা, একের দেখা অন্যের বলা, একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। ওরাই কি দেখলি তাই বল, কি দেখেছি শোন বলি। কি দেখলি? শোবর না গরুরাজ, 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 শোবর না গরুরাজ, শোবর ও মাইরা, পদাবলীটা ভালো করে শুনুন, নালে বুঝতে পারবেন না। একটু অন্যদিকে মন চলে গেলে কিন্তু পদাবলীটা আর বুঝতে পারবেন না। আর আমি দ্বিতীয়বার আর বলবো না। শোবার না গরুরাজ, 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 শোবার না গরুরাজ, শোবার না গরুরাজ। তপন তনয়া তটে নিপাখিনী কটে, তপন তনয়া তটে নিপখিনী কটে, তপন তনয়া তটে নিপখিনী কটে। তপন তনয়া, তপন মানে তটে সূর্য, তনয়া মানে কন্যা, সূর্য কন্যা, তটে মানে তীরে। সূর্যের মেয়ের নাম কি? যমুনা। তাহলে যমুনার তীরে নিপহি নিকটে। পদাবলী শুনলে হবে না, পদার্থ বুঝতে হবে, ভালো লাগবে। নিপহি নিকটে, এই নিপহি মানে কি? কদম গাছ, কদম গাছ। নিকটে মানে গোড়ায়। নিপহি নিকটে তপন তনয়া তটে নিপখিনী কটে, তপন তনয়া তটে নিপখিনী কটে।
দেখলাম জানিস ও ললিতা, বলি না গোরে যে দাঁড়ায়ে ও ছিল রে যমুনার তীরে, না গোরে যে দাঁড়ায়ে ও ছিল রে যমুনার তীরে, না গোরে যে দাঁড়ায়ে ও ছিল রে হিলন দিয়ে, না গোরে যে দাঁড়ায়ে ও ছিল রে মিলন দিয়ে সাগর যে দাঁড়ায়ে ও ছিল রে হিলন দিয়ে, নাগর যে দাঁড়ায়ে বলে কদম তরু হেলন দিয়ে, নাগর যে দাঁড়ায়ে কদম তরু মিলন দিয়ে নাগর যে দাঁড়ায়ে, কদম তরু হিলন দিয়ে, নাগর যে দাঁড়ায়ে। আস্তে 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 কি দেখলাম, কি দেখলি তাই বল। তপন তনয়া তটে নি পহি নি কটে দাঁড়িয়েছিল কেমন জানিস, হিলন নটবর সাজ, হিলন নটবর সাজ। এই আস্তে, কীর্তন শুনলে হবে না। নটবর কাকে বলে বলতে পারবেন না? বলুন, যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিল তাকে কি বলা হয়? যিনি পৃথিবীতে প্রথম নাচের সৃষ্টি করেছেন, নৃত্যের সৃষ্টি করেছেন। যারা নাচের স্কুলে যায় তো বলতে পারবে, তোদের কেউ যায়? নাচের স্কুলে যাস? পৃথিবীতে নাচ প্রথম কে সৃষ্টি করেছিল? দেখবেন ওই জ্যামিতি বক্সে ছবিটা থাকে নটরাজ, শিব। যিনি পৃথিবীতে নৃত্য সৃষ্টি করেন তাকে বলে হয় নটরাজ, যিনি দেবাদিদেব মহেশ্বর। যিনি পৃথিবীতে সবার থেকে ভালো নাচতে পারেন তাকে বলা হয় নটবর, অনাদির আদি শ্রী গোবিন্দ। আর যিনি নিজে নাচুক বা না নাচুক জগৎকে নাচাতে পারে তিনি হলেন নট রায়, আমার চৈতন্য মহাপ্রভু। তাহলে বুঝে নিলে হিন হল নট বড় সাজ, হেলান দিয়েছে কিন্তু সাজটা দিয়েছে একবারে শ্রেষ্ঠ নর্তকের বেশ। ওরাই আর কি দেখলি বলবো রে, শোন মন দিয়ে, নালে বুঝবি না। मरकत मुकुर रतन जिनी लावनी, 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 पतित नुबिरीति पाशा, पतित नुबिरीति पाशा। मरकत मरकत মাইরা মরকত মানে বোঝেন? জানেন না? দীঘা বা পুরী গেছেন? কেউ যায়নি? দীঘা পুরী যাননি? ওই এক ধরনের আয়না দেখেছেন কি, মাঝখানে কাঁচ, ধারে ধারে ঝিনুক বসানো, একটু ডিম্বাকৃতি হয়, মাঝে মাঝে ঝিনুক দিয়ে ঘেরা। আমি আজকে কদমতলায় একটা আয়না দেখেছি। ওরাই কি আয়না? মারকাদ মুকুর। মুকুর মানে আয়না, মরকত মানে নীলা। নীলা শনির এফেক্টিভ স্টোন হলো নীলা। পৃথিবীর সব থেকে মূল্যবান স্টোন হচ্ছে নীলা। নীলাকে বৈষ্ণব সাহিত্যে মরকত বলা হয়। কেমন? এই নীলা দিয়ে বাঁধানো একটা আয়না দেখেছি, মানে গোবিন্দের মুখটাকে বলছে, বুঝা গেল? নীলকান্ত মণি দিয়ে গোবিন্দের মুখটা তো নীল, আর ওই
মাঝখানে মুখটা, চোখগুলো জলজল করছে। আমি কি দেখলাম জানিস? মরকত মুকুর রতন জিনি লাবণী, মরকত মুকুর রতন জিনি লাবণী, পতিত নবীর দিবসা, পতিত নবীর দিবসা, যেন সাজায়ে রেখেছে, সাজায়ে রেখেছে, সাজায়ে রেখেছে, সাজায়ে রেখেছে। ওরে প্রীতি রসের পসরা সাজায়ে, প্রীতি রসের পথরা সাজায়ে রেখেছে, প্রীতি রসের পসরা এই এখনই দেখে এলাম। প্রীতি রসের পসরা, প্রীতি রসের পসরা, প্রীতি রসের পসরা সাজায়ে রেখেছে। প্রীতি পসা, পতিত নবীর দিবসা। কি বললাম পদটা? পতি তনু প্রীতি পসা। কি দেখলি রাই? হাই বস, চুপ করে হাই বস। কি দেখলি রাই? মরকত মুকুর রত্নজিনী লাবণী, লাবণ্য লাবণ্য। এখন তো বিউটি পার্লারে গেলে লাবণ্য হয়ে যায়, যেটা এই দুদিনের লাবণ্য, জানেন? দুদিন তিন দিনের জন্য লাবণ্য করা যায়, কি সব ঘষাঘষি করে। হ্যাঁ, তোমরা জানো নি? যখন বিয়ের সময় দেখলাম বাবা কি ফর্সা, 3 দিন পরে দেখি ও তো আমাদের ভাতের হাড়ির মতো। না বলাই ভালো, কারো কষ্ট লাগতে পারে, হবে না ওইভাবে। লাবণ্য সৃষ্টি কি করে হয় জানো? 80 ফোঁটা রক্তে হয় 1 ফোঁটা শুদ্ধ সত্তা, 80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 ফোঁটা অজয়, 80 ফোঁটা অজয় হয় 1 ফোঁটা মর্যা, 80 ফোঁটায় মর্যায় হয় আর ফোঁটা নয় 1 বিন্দু অনুপরমাণুর ন্যায় লাবণ্য। অত সোজা ওটা 2-3 ঘন্টা 2-3 দিনের লাবণ্য ফেরানো যাবে, কিন্তু রীতিমতো লাবণ্য ফেরাতে গেলে তোমাকে রাধায় ধরে ভজন করতে হবে। ফিরবে? অবশ্যই ফিরবে। সাধুদের রূপগুলো দেখবেন। রাধাকুণ্ডে গিয়ে, কার্তিক মাসে রাধাকুণ্ডে গিয়ে দেখবেন বিদেশ থেকে যেসব সাধুরা আসে, ওই পাহাড়ের গুহায় বসে সাধনা করে, তাদের খালি লাবণ্যগুলো দেখবেন রূপ ফেটে পড়ে যাচ্ছে। তারা তো সাবানও মাকে নেই আর সেন সোনও ঘষে নেই। কি করে হয় বললে শোনো, লাবণ্যকে ধরে রাখতে হয় শরীরে। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির দ্বারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা। ওই রাধাকে ধরতে পারলেই, যখন নিচের দিকে নামে ধারা, ধারাকে উল্টো দিকে তুলতে পারলেই রাধা। এর থেকে ভেঙে আর বলা যাবে না, কারণ এটা তো আসল। এর থেকে বেশি জানতে গেলে যে যার গুরুদেবের কাছ থেকে জেনে নিও, শিক্ষা গুরুর ঘরে গেলেই জেনে যাবে। বুঝে নেওয়া গেল? তাহলে মরকত মুকুর রত্ন যিনি লাবণী পতিত অনুপ্রীতি পসা। আসতে এই প্রীতি কাকে বলে? প্রীতি প্রীতি কিরীতি মূরতি জগতে সিজিলোকে, অমিত বাধিয়া ননিতা হে দিয়া যাহাতে গড়িল দে, নয়নে নয়নে মানবরিশনে তাহাতে জন্মে বি, অধরে অধরে চুম্বন করিলে তাহাতে জন্মে রি, এ দেহ দেহ লীন হইলে তাহাতে জন্মে তি। কিছু বুঝলে জবার মা? প্রীতি 3টে ভাগ। দুজন দুজনকে দেখছে, দুজনেই কাঁদছে, তারপরে দুজনে বদনে বদনে মিলন করলো, দুজন দুজনকে জড়িয়ে ধরলো, দুটো দেহ একটা হয়ে গেল। এরকম কখনো হয় নাকি? দেখেছো কোনোদিন? ম্যাজিক নাকি? দুটো দেহ একটা হয়ে যাবে? কোনোদিনও হয় মা? দুটো দেহ কোনোদিন একটা হবে না? আমার কাছে উজ্জ্বল প্রমাণ আছে। সেই পীড়িতের এই তরিতে রাধা কৃষ্ণ একাকৃতি, কলিযুগে চেয়ে দেখো ওই গৌরাঙ্গ মূরতি। তাই গৌর হরি বল।